আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। এই তো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেখতেই পাচ্ছ ঘরের কাজ করতেছি, কারণ আজকে 2 দিন যাবত জবা আসে না। জবা অসুস্থ হয়ে পড়ছে, আর মানুষের শরীর যেহেতু অসুস্থ হতেই পারে, তাই অনেকক্ষণ অপেক্ষা করে ওকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বলতেছে আপু আমি অসুস্থ। তা কিচ্ছু করার নাই, নিজেই কাজে হাত লাগিয়ে দিলাম। একটা একটা করে কাজ সবগুলা সেরে ফেলবো। অবশ্য নিজের একা করতে কষ্ট হয়, যেহেতু আমরা সবসময় লোক দিয়ে কাজ করাই। তো হঠাৎ 2-1 দিন না আসলে মানে পুরোই এলোমেলো লাগে। এটা আমরা সবাই জানি যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই। বাসায় মাঝে মাঝে না আসলে আমাদের একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, মানুষ তো, মানুষের শরীর অসুস্থ হতেই পারে। এ কারণে ভাবলাম নিজে এই কাজগুলা সেরে নিই। আর আমি এই আমার রুমের বিছানাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। তারপর আমি আরেকটা রুমেরও বিছানা গোছাতে হবে। এই তো সবকিছু টুকটাক করে গোছাবো। যেহেতু একা একা কাজ করব, একটু দেরি হবে, সময়ও লাগবে। কারণ যে কোনো মানুষই একা কাজ করলে বেশ সময় লাগে, আর হাতে হাতে করলে এত সময় লাগে না। তাই কাজগুলা সেরে নিতেছি। তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো। আর এই তো এখানে আমি বালিশ কাঁথা যা যা লাগে এগুলা উঠাইছি বিছানা থেকে, কম্বল এগুলা সব তুলতেছি। আর যেহেতু গরম, তারপরে ওই যে রাত্রে এসি ছাড়া হয়, এসি ছাড়লে আমি পাতলা কম্বল গুলা সবসময় গায়ে দেওয়াই, বাচ্চাদের আমি নিজেও গায়ে দিই। এ কারণে ওগুলা গুছালাম। আর এইদিকে আমি ড্রেসিং টেবিলটাকেও গুছিয়ে নিতেছি। এগুলার রেগুলার কাজই, প্রতিদিনের কাজের মধ্যেই পড়ে। এগুলা পুছতে হয়, না হলে খারাপ দেখা যায়। তাই ভাবলাম সুন্দরভাবে পুছে ফেলি। এলোমেলো থাকলে আবার ভালো লাগে না। নিজে এভাবে অসুস্থ থেকে উঠছি, সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পরে মানুষের বেশি খারাপ লাগে। আর যদি বাসা বাড়ি এলোমেলো থাকে তাহলে অসুস্থতা লাগে আরো বেড়ে যায়। কারণ গোছানো থাকলে নিজের একটু বেশি সুস্থ লাগে। তাই এদিকে সব কাজগুলোই সারতেছি এক এক করে। এই তো এখন আমি ছোট রুমটাও গুছাতে আসছি। একদম এলোমেলো হয়ে আছে। অলক্লাত বিছানো ছিল। আমার ভাতিজা ছিল, আসছিল। ওই একটু অসুস্থ বেশি থাকে, ওর ঠান্ডাটা খুব লাগে। ছোট মানুষ বেশিরভাগই অসুস্থ থাকে। উইও ডাক্তার দেখাইতে আসছিল, এই সকালবেলা চলে গেছে। তাই ভাবলাম আস্তে আস্তে কাজগুলা সেরে ফেলি। এই রুমটাও গুছাইয়া নিলাম, গুছাইতেছি সুন্দরভাবে। এই তো, আর কি করা, কাজকর্ম শেষ, গোছানো গাছানো শেষ হয়ে আসতেছে। আর বাসার বিছানা অগোছানো থাকলে একেবারে ভালো লাগে না। ভাই ও বোনেরা, তোমরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। এই তো ডাইনিং টেবিলটাও গুছালাম। ঘরের সবকিছুই গুছাতে হয় একে একে, প্রতিদিন রেগুলার কাজ। কোনটা ছেড়ে কোনটা করবা, এটা করলে ওইটা না করলে ভালো লাগে না। মানে সবই তো প্রয়োজনীয় জায়গা, আমাদের মেয়েদের সংসারের জায়গাগুলি প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করতে হয়। টেবিলটাও অগোছানো ছিল, থালাবাটিও হয়েছে। আজকে প্রচুর নিজের উপরে চাপ। অবশ্য ঘর পুছবো না, ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে রাখবো। আর টুকটাক যেগুলো একদম না করলে নয় সেগুলা করে ফেলবো কাজ। টেবিলটাও সুন্দরভাবে গুছাইতেছি, গুছিয়ে নিলাম। আর এদিকে বাসনগুলা ধুইতে আসলাম। বাসন ও আছে, থালাবাটিও হয়ে গেছে, এগুলোও ধুয়ে নিতেছি। এগুলো আগে আমি মেজে রাখছিলাম, তারপরে একটু আবার অন্য কাজে চলে গেছিলাম। এদিকে আবার এখন এসে সবগুলা ধুইতেছি।
থালাবাটি ধোয়ার পরেও রান্নার কাজ রয়ে গেছে। আগে বাসাটা পুরা পরিষ্কার করলাম। কারণ বাসা-বাড়ি গোছানো থাকলে মানে একদম মনে হয় কি প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। সবকিছু গোছগাছ করানোর পরে রান্না বসালে খুব ভাল লাগে আমার কাছে। আর এই তো থালাবাটি গুলা ধোয়ানোর পরে সবগুলা গুছিয়ে নিতেছি। এই তো আরো রয়ে গেছে থালাবাটি। এই হাঁড়ি রইছে, এগুলা সংসারে বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয়, একটার পর একটা নষ্ট হইতে থাকে। এগুলো পরিষ্কার করে নিব। আর এইখানে এটার মধ্যে মাছ রাখছিলাম আমি, কিছু গুড়া মাছ রাখছিলাম, ওই মাছটা অবশ্য দেখানো হয় নাই। ওই মাছগুলো আমি সুন্দরভাবে এটার মধ্যে ঢেলে কুটে ধুয়ে রেখেছি। এটাও নোংরা হয়েছে। এই তো থালা বাটি গুলো ধুইতেছি, ধোয়া প্রায় শেষ। এখন এই জায়গাটা পুরো সুন্দরভাবে পরিষ্কার করে রান্নার দিকে চলে যাব। রান্নাটা সারা হয়ে গেলে আমার বাসায় আজকে আমার ননাস আসবে, আর হচ্ছে আমার ভাগ্নি আসবে। আর আমার বাসায় কেউ আসলে আমার এত আনন্দ লাগে, অনেক ভালো লাগে, কারণ একসাথে গল্প করা যায়, অনেক মজা হয়, আনন্দ হয়। অবশ্য চলে গেলে খুব খারাপ লাগে, ভালো লাগে না। কি আর করা, এই তো মানুষের জীবন। আর এই তো দোয়া পাকলা শেষ। এখন এই জায়গাগুলো সুন্দরভাবে পুছে নিব, পরিষ্কার করব। পরিষ্কার করলে আর কি, আবার রান্না করার পরে আবার একটু নোংরা হবে। এখন এই কাজগুলো শেষ করে তারপরে রান্না বাড়ার দিকে আমি চলে যাব। রান্নার কাজটা রয়ে গেছে পুরা। এই তো আমি চিকেন ভিজাইছি, ওইদিকে ওগুলা ভিজাই রাখছি, এখনো ছোটে নাই। চুলা টুলাও একটু পুছে নিব, কারণ আবারও বলতেছি তোমাদের, কারণ আজকে জবা নাই। নিজেই সবগুলা পরিষ্কার করে কাজটা চাপাইয়া তারপরে রান্না করতে আসতেছি। অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক কাজ করছি, প্রচুর পরিমাণে গরম পড়ছে, ঘামাইয়া গেছি প্রচুর। এগুলা খুলতে খুলতে একটু আমি বাতাসের নিচে বসবো, রেস্ট নিব, তারপরে রান্না করতে আসবো। আর দেশি মোরগ, খুব বড়, পাগুলো খুব বড় বড়। আর এই তো ওইদিকে আমি চিকেন গুলা ভিজিয়ে রাখছি, কারণ এখনো সম্পূর্ণ ছোটে নাই। সব কাজ শেষ করা গুছানোর পরে এখন একদম আমি ঘরটাকে পুরা বাসাটাকে ঝাড়ু দিয়ে দিব। আজকে ঝাড়ু দিয়ে রাখবো, আজকে আর আমি পুষবই না, কারণ এত কাজ করলে আপু আমি নিজেই অসুস্থ, আমি আবার অসুস্থ হয়ে যাব। তাই সারা বাসা ঝাড়ু দিয়ে নিলাম, কিন্তু পুষবো না। রান্নাঘরটা মনে হয় পোছা লাগবে, কারণ রান্নাঘর তো না পুছলে হয় না। এই যে ঝাড়ু দিয়ে দিয়ে খালি ময়লা জমায়ে রাখছিলাম, ভাবছিলাম যে জবা আসবে, দেখি জবা আসলো না। আর অপরিষ্কার জায়গায় না থাকতে পারি না, যত কষ্টই হোক একটু পরিষ্কার থাকতেই ভালো লাগে। অপরিষ্কার খুবই খারাপ লাগে, শরীরের অস্বস্তি, মনের অস্বস্তি বাড়াইয়া তোলে অপরিষ্কার থাকলে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুবই ভালো লাগে, মনটাও ভালো লাগে। অসুস্থ থাকলেও নিজের কাছে শান্তি লাগে, যে না একটা দিক ক্লিয়ার আছে। তাই ঘরটাকে ঝাড়ু দিয়েই দিলাম। এগুলা উঠাইয়া একদম এই জায়গাটা পুছে ফেলবো, যে জায়গা থেকে ময়লাগুলা তুলবো। এই তো আপুরা আমি আবার রান্না করতে চলে আসলাম। মুরগির মাংসটা এদিকে দিয়ে দিব। মুরগির মাংস এখন আমি কষাবো, মশলাও কষাইছি, ওগুলা তোমাদের সাথে দেখাই নাই, তোমাদের সাথে শেয়ার করি নাই। শরীরটা ভালো থাকলে কাজ করতে ভালোই লাগে। আর এইদিকে তো চিচিঙ্গা ভাজি করব, ভাতটা হয়ে গেছে। এই তো রান্না বান্না শেষ, আমি তো ডাল বাড়ি নাই এইদিকে, ওইদিকে তোমার ভাইও খেয়ে গেল, এখন আমরা বসছি খেতে।
আমি, আমার ভাগ্নি আর হচ্ছে আমার ননাস 3 জনে খেতে বসছি। বাচ্চাকেও খাওয়াতে হবে। আমি খেয়ে তারপরে ছেলেকে খাওয়াবো, ছোট ছেলেকে। এই তো আমরা সবাই খেতে বসছি, বাচ্চারা বাদে। আমি নিজেও খাইতেছি, ভাগ্নি আর ননাসও খাইতেছে দুপুরের খাবার দাবার। বাচ্চাদের খাইয়ে দিলে দুপুরের খাবারের কাজ শেষ। মোটামুটি বিকালটা একটু ফ্রি থাকতে পারবো, রেস্ট নিব। এই তো ভাগ্নিকে তরকারি দিয়ে দিলাম, আমি নিজেও তরকারি নিতেছি। আর মুরগির গলা খুব ভালো লাগে, তাই আমি একটা গলাও নিছি। ওইদিকে আপাকেও তরকারি দিতেছি, সারতেছি। ওরা ওদের মতো নিবে, কারণ পরিমাণের চাইতে বেশি দিলে হয় কি, জোরাজুরি করে দিলে ওইগুলা খাবারগুলা নষ্ট হয়। আর এই তো এই বিকেলের জন্য একটু নাস্তা বানাইতেছি, বিকেলে রেস্ট নিলাম সবাই। আর এখন উঠে আবার এখন পাকোড়া বানাইতেছি। ছোট ছেলেটা পাকোড়া খুবই পছন্দ করে, তাই ভাবলাম বিকেলে তো একটা নাস্তা করতে হয়, তাই পাকোড়াটাই বানাইয়া দিই, সবাই মিলে একসাথে পাকোড়া খাবো। পাকোড়াগুলো সুন্দরভাবে হয়েছে, কালারটাও সুন্দর আসছে। তেলের জিনিস বেশি একটা বানাইতে ইচ্ছা করে না, কারণ গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তারপরেও কি করা, খেতে হয়, বাচ্চাদের খাওয়াতে হয়, ওদের খুব পছন্দ। আর এই তো এখন পাকোড়াগুলা নিয়ে সবাই একসাথে খাওয়ার জন্য চলে আসলাম, বিছানার মধ্যে আসলাম, ভাবলাম সবাই একসাথেই খাই। এই তো ছেলে খাইতেছে, ছোট ছেলে, ভাগ্নি খাইতেছে, ননাসে খাইতেছে। খুব ভাল লাগে ননাসরা, তারপরে হচ্ছে ভাগ্নিরা আসলে। আমার ননাসে খুবই ভালো লাগে আমার কাছে, কারণ আমার ননাসে আমার সাথে যখন কথা বলে, মাঝে মাঝে আমারে বড় বুঝি বলে, তখন এত ভালো লাগে। যাক, আমার ননদ ননাসের মন খুবই ভালো, ওরা খুবই অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। এই তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।